প্রায় ২০০ বছরের প্রাচীন পাবনা শহরে এখনো গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো। খানাখন্দে ভরা সরু রাস্তায় প্রতিনিয়ত যানজটের নাকাল হচ্ছে শহরবাসী। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কোর্টকাচারি থেকে লাইব্রেরি বাজার সড়ক খানাখন্দে ভরা প্রায় ১ কিলোমিটার এ সড়কে ফুটপাত আছে শুধু কোর্ট প্রাঙ্গণে, যা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। জনাকীর্ণ এ এলাকায় দ্রুত হয়ে পড়েছে পথচারী চলাচল। লাইব্রেরি বাজার থেকে কোর্ট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দশা হয়ে আছে। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। প্রায় বছর গড়ায় গেল, এই যে ভাঙা অবস্থায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কর্তৃপক্ষের দেখার কোনো বালাই নাই। মানুষ প্রতিনিয়ত গাড়ি নিয়ে ভাঙি চুরি একবারে শেষ, স্কুলের ছাত্রছাত্রী নিয়ে উল্টা পড়ে যায়। অথচ এই সড়ক দিয়ে যাতায়াত করেন জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশাল একটি জনগোষ্ঠী যান কোর্ট কাছারি সহ অফিস পাড়ায়। ব্যস্ত এই সড়কটি এখন যান চলাচলের অযোগ্য। এই রাস্তায় তো প্রশাসনের যত সব কর্মকর্তারা যায়, ডিসি এসপি সবাই এই রাস্তায় চলাফেরা করে, তারপরে এই রাস্তার এই দুরবস্থা। এবং আমরা এটা সমাধান চাই। অপ্রশস্ত রাস্তার কোনো পাশেই ফুটপাথ নাই, স্পিড ব্রেকার নাই এবং কোনো ট্রাফিক পুলিশও থাকে না। ফলে অহরহই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। এখানে নির্দিষ্ট কোনো ফুটপাথ নেই এবং ফুটপাথের উপর দেখা যাচ্ছে যে দোকান, তারপরে এলোপাথারি গাড়ি রেখে দিয়েছে, যার কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা। শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের অবস্থা আরও করুণ। প্রায় অর্ধশত বছর আগে তৈরি করা এ সড়কটি প্রশস্ত না হওয়ায় যানজটে নাকাল জেলাবাসী। সরু রাস্তার দুধারে অল্প একটু ফুটপাতও চলে গেছে অবৈধ দখলে। রোডের পাশে যে ফুটপাত আছে, এই ফুটপাত যেভাবে দখল করে নিয়েছে, যেই দখলের জন্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। ৮-১০ বার মাপা, আমার জীবনে আমি দেখছি এই ৮-১০ বার এই রোডটা মাপিয়ে গেছে, কিন্তু যে লাউ সেই কদুই, ওই মাপিয়ে যায়, বিনিময়ে কিছুই হয় না। জেলা প্রশাসক জানান, শহরের প্রতিটি সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে। এটা আমরা সরেজমিনে এই গর্তগুলো এবং রাস্তাগুলো কোথায় কোথায় কী সমস্যা হয়েছে এগুলো পরিমাপ করেছি, এস্টিমেট করেছি এবং সেই এস্টিমেট মোতাবেক আমরা প্রাক্কলন করে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য পাঠিয়েছি এবং চিরেই আমরা আশা করছি বরাদ্দ আসলে এই কাজটা শুরু করে দেব। বাস টার্মিনাল থেকে গাছপাড়া পর্যন্ত শহরের প্রায় ৫ কিলোমিটার সড়কের ৪.৫ কিলোমিটারেই নেই ফুটপাত। সরু সড়ক, যানজট আর সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।